পীর যেখানে বসে, একজন পীর যেখানে বসে সেখানে আল্লাহ স্বয়ং থাকে। যেমন আল্লাহর সাথে কারো শরীক চলে না, তেমন আসল পীরের সাথে তার বাপেরও কোনো সম্পর্ক চলে না। তার বাপও যদি ওর দরবারে আসে, সে আল্লাহর বান্দা হিসাবে ওই পীরের অনুসরণী হিসেবে অবস্থান করতে হবে। কারণ ধর্ম পিতা পুত্রের কোনো পরিচয় নেই, ধর্মের মধ্যে পরিচয় হলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। এখন যদি কোনো অতীতের মুরিদেরা ছোট ভাইয়ের কাছে আসলে যদি এই কথা কয় যে আমি তো গেছিলাম একটু দেখতে, সে উইটা তো আমার একটু সম্মান দিল না, সে সারা জীবন যে লেখাপড়া করছে, পীরের জগতে শিক্ষা গ্রহণ করছে, এটা সম্পূর্ণ বিফল, কোনো কাজেই লাগবে না। কারণ সে এই ব্যাপারে জানেই না। সে জানে সমাজটা, ওই সমাজের বা ছোট ভাই বড় ভাইয়ের সালাম দিব, বড় ভাই ছোট ভাইয়ের স্নেহ করবে, আর কোনো কাজ ছোট ভাই করতে হলে বড় ভাইয়ের সাথে পরামর্শ করবে। এগুলা দিয়ে কখনো পীর জগৎ চলে না। আর অনেক পীরের দরবারে দেখলাম বা দেখতেছি যে পীরের ছবি আছে, যে বর্তমান পীরের ছবি আছে, আবার অতীত পীরের ছবিও আছে, তার পূর্বের পীরের ছবিও আছে। তার মানে বর্তমান, তার মুর্শিদ, তার দাদা পীর, তিনজনের ছবি আছে। পাশাপাশি তার মাছটাও আছে, তার বাপেরটাও আছে। আবার একজন ওই যে একজন নামধারী, মানে একজন নাম করণীয় ভালো একজন মহাপুরুষ, সে অনেক কিছু করছে, তার ছবিও এনে লাগাই দিছে। অথবা দেখা যাইতেছে ওই আমার মুর্শিদের বড় ভাই, সে আমার অনেক ভালোবাসতো, শ্রদ্ধা, আমাকে খুব আদর মহব্বত করতো, তার ছবিও লাগাই দিছে। এরকম অনেক পীরের দরবারের মধ্যে একাধিক ছবি থাকে। আসলে পীরের দরবারের মধ্যে দুটো ছবি যথেষ্ট, এরপরে কোনো ছবি থাকে না। যার দায়িত্বে দরবার পরিচালনা হয় একমাত্র তার ছবি থাকবে এবং তার মুর্শিদের ছবি থাকবে। এর বাহিরে যদি কোনো ছবি রাখার দরকার হয়, তবে পরিচয় দেওয়ার জন্য, তার পরিচয় দেওয়ার জন্য 3 নম্বর পুরুষের, তার মানে দাদা পীরের ছবি পর্যন্ত রাখতে পারবে, তারপরে ছবি আর কোনো কার্যকর না। আর একাধিক ছবি যখন রাখা হয়, মার ছবি, বাপের ছবি, দাদার ছবি, খালুর ছবি, পীরের ছবি, দাদা পীরের ছবি, চাচা পীরের ছবি, এইটা কোনো পীরও না, আর এটা কোনো দরবারও না। এটা বহু বছরের দরবার হয়ে যায়। আর বহু বছরের দরবারের মধ্যে শয়তানের আবরণ ঘটে। এই দরবারের মধ্যে একত্ব খোদা কর্ম কখনো প্রতিষ্ঠিত হয় না। সুতরাং আমরা যে পীর পীর করতেছি, পীর খুঁজে নেওয়ার উপায় এই নয় যে একটা হলো তবজিদ ছড়ার পীর, একটা হলো বদনা পীর, একটা হলো খেতা পীর, একটা হলো কলার পীর, একটা হলো ওই দুধের পীর। বাজান কি আনছো, আনছো আনছো, আচ্ছা কলা, এটা তোমার মা খাইব, দুধটা তোমার মা খাইব, কলাটা তোমার বোনে খাইব, আমটা তোমার দাদা পীরে খাইব। এইগুলো হলো ফালতু পীর। এইসব পীর থেকে সবসময় আমরা সাবধান যদি থাকতে পারি, তাহলে আমরা ভালো পথ লাভ করতে পারবো। আর যদি এই সমস্ত আলতু ফালতু পীরের কাছে যাইয়া, জানে খুব জানে, কোরআন পাতায় পাতা তর্জম করে হয়, তারে তর্জম দিয়ে কখনো আল্লাহ পাওয়া যায় না, তথ্য দিয়ে কখনো আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে সুন্দর একটা দিল লাগে, উৎসর্গিত দিল লাগে, যে দিলের মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই দিল ও আল্লাহকে ধরলে আল্লাহ পাওয়া যায়।